দারুণ হচ্ছে। সোনা আমাকে সাহায্য করতে শিখে গেছে এখন। বাড়িতে ছোট হোক বা বড়, একটা উৎসবমুখর পরিবেশ হলে যত মানুষ থাকে দেখবেন সকল মানুষকেই কোনো না কোনো সেবাতে লেগেই যায়। তো ওদিকে দিশান্ত আলপনাটা দিচ্ছে, আর এদিকে আমি একটু ভোগের খিচুড়ি বানাবো, একটু পরমান্ন বানাবো, লাবড়া বানাবো, 5 রকমের ভাজা বানাবো। কেন জানি না, হয়তো রেগুলার অবশ্যই আমার হয় না সংসার কর ধর্ম থেকে। বাকি এই স্পেশাল দিনগুলো বা ধরুন কোনো একদিন ভালো লাগলো বা হয়তো তারা সেবাটা নিতে চাইলো সেইভাবে, সেই দিন আমি করি। আর এই খিচুড়ির ভোগ বানানোটা কিন্তু আমি আমার মায়েদেরকে কোনো দিন দেখিনি। আমি তো শ্বশুরবাড়ির নিয়মকানুন অতটা কিছু জানি না, কারণ বরাবরই বাইরে থেকেছি, ওনারাও কিছু সেইভাবে আমাকে বলেনি। মায়ের থেকে যেটুকু শেখা, এদিকে কিন্তু এই খিচুড়ি ভোগটা লাবড়াটা বানাতো না। এটি আমি আবার শিখেছি উত্তরবঙ্গ থেকে। এখন দেখি জনে জনে সবাই বানায়, বা হয়তো আগেও বানাতো, আমি হয়তো নোটিশ করতাম না। তো এই 5 রকমই ভাজা বানিয়েছি, বাকি নাড়ু মন্ডা মিঠাই যেটুকু বানিয়েছি আমি পরে শেয়ার করছি। আমি এই পুজোটা নিজেই করি বাড়িতে। আমি এটাই বলি যে আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, এইভাবে, কারণ আমি ভগবানদের খুব ভালোবাসি, সেই জায়গা থেকেই করি। ওনারাও আমাকে অবশ্যই ভালোবাসে, তার প্রমাণ তো অনেকবারই পাই আমরা। তো এই দিকে এই যে আমার বাইরের আলপনাটা, এগুলো সব মাম্মাম দিয়েছে এইবারে। চলুন আমি বরং ঘরে গিয়ে আপনার ঠাকুরটা দেখাই। আসলে এখন তো তবু আমার ঠাকুর দেবতা রাখার জায়গা হয়েছে, আগে প্রচুর কষ্ট হয়েছে, পারিনি অনেক কিছুই ইচ্ছা থাকার সত্ত্বেও। তো এই পিতলের ঠাকুরটা আমি যখন নারায়ণ পুজো করেছিলাম তখন নিয়ে এসেছিলাম। মাটির মূর্তিগুলো দেখতে ভালো লাগে, বাবুর আবদারে 1 বছর নিয়ে এসেছিলাম। অতগুলো তো রাখা সম্ভব নয়, জায়গা খুবই কম থাকে, সেই জন্য। এই যে দেখুন আমার এবারে ভোগের আয়োজন ছিল, 5 রকমের ভাজা ছিল, আর ফল ছিল, নাড়ু ছিল, তিলের নাড়ু, আপনার হচ্ছে নারকেলের নাড়ু, আপনার মোয়া, খই, বাতাসা, তারপরে আপনার মুড়ির মোয়া, চিড়ের মোয়া, এই সমস্ত কিছুই ছিল। এইটুকুই আয়োজন করতে পেরেছি। স্পেশাল দিনগুলোতে এই সমস্ত আয়োজন আমি একা হাতেই করি, এবং আমি একা করতে ভালোবাসি। গণ্ডগোল হওয়ার থেকে আমার খাটতে হোক, কিন্তু একটা মানসিক শান্তি মেলে ভীষণ পরিমাণে, যে আমি একা হাতে করতে পেরেছি। স্পেশাল দিন চাপ থাকে, তো ওদের আরও বেশি ডিউটি থাকে, এক্সপেকটেশন খুব কম থাকে। যাই হোক, তো এখানে মায়ের জন্য আমি করি একটা 16 আনা ফুল, ধান, এই সমস্ত কিছু দিয়ে একটা অর্পণ করেছি। আর মাকে এটাই মনে মনে বললাম যে আমি তোমার সেবাদাসীর সামান্য আয়োজনটুকু করেছি, তুমি ভোগ গ্রহণ করো। অ্যান্ড এইগুলো আমি সব নিজের হাতেই বানিয়েছি মায়ের জন্য। এগুলো তো অবশ্যই কেনা, দেখেই বোঝা যাচ্ছে। এবার পাঁচালিটা একটু পরে নেব। পাঁচালিতে আমি দেখলাম অনেক কথা কিন্তু আমার ভালো লাগেনি, বাট তার সত্ত্বেও পড়তে হয়, কারণ সকল মানুষ তো আর রাগী নয়, সকলেই যে সন্ধে দেয় না, সকলেই যে স্বামীকে সম্মান করে না, তা কিন্তু নয়। অনেক পরিস্থিতির কারণে অনেক কিছু করতে হয়। এই লাইনগুলো আমার ঠিক ভালো লাগে না, বাট আমার হাতে কিছু নেই, আমার লাগে না, আমি সেটা এখানে শেয়ার করলাম। যাই হোক, ধুনো দেওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে, ধুনো ধুনো করে। ধুনোর গন্ধ নাকি তার খুব ভালো লাগে, সে ধুনোটা দিয়ে দিই। আর আমি সমস্ত লাইট বন্ধ করে দিয়েছি, পুজো আমার হয়ে গেছে। এখন দেখতে বেশি আরও সুন্দর লাগছে, আমার এরকম পরিবেশ অনেক বেশি ভালো লাগে। চলুন আজকের ভিডিওটা এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। ততক্ষণের জন্য স্মাইল, টাটা।